নমস্কার, আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রান্না যেটি আজ লুপ্তপ্রায়। অল্প উপকরণে তৈরি এই রান্নাটি মা ঠাকুমার হাতে অত্যন্ত অনবদ্য। চলুন রেসিপিটা দেখে নিই। 1 কাপ মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এবার লাগবে কচি কুমড়ো পাতা। বাড়ির কুমড়ো গাছ থেকেই 6টি কচি দেখে পাতা তুলে নিয়েছি। ভালো করে পাতাগুলি ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে জল দিয়ে তাতে নুন দিয়ে দেব। জল গরম হলে পাতাগুলি ডুবিয়ে রাখবো অন্তত 10 মিনিট। এবার পাতাগুলি জল থেকে তুলে একটি বড় থালার মধ্যে এভাবে মেলে দিয়ে ঠান্ডা করে নেব। এর পরের স্টেপটিতে ভিজিয়ে রাখা ডালটি মিক্সিতে বেটে নেব। মাথায় রাখবেন, ডালটি সম্পূর্ণ মিহি করে বাটবেন না, একটু দানা দানা থাকলেই ভালো। বাটা ডালটি একটি পাত্রে রেখে তার মধ্যে একে একে দিয়ে দেব একটি কুচনো পেঁয়াজ, 1 চামচ আদা কুচি, 2 চামচ লঙ্কা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কালো জিরা, লবণ স্বাদ অনুযায়ী, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি পাতা নিয়ে তাতে প্রথমে 1 চামচ ডাল দিয়ে দেব। আর এভাবে পাতাটি মুড়ে নেব। সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখে নিন। পাতাটি সুন্দরভাবে ডাল দিয়ে মোড়ানো হয়েছে। এবার একটু ডালের মিশ্রণ উপর দিয়ে এভাবে দিয়ে দিন। এই একইভাবে সবকটি পাতায় ডালের পুর ভরে দিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিন। এই পদটি আরও সুস্বাদু হবে যদি আপনি এটি ডুবো তেলে ভাজেন। এবার একে একে সব পাতুরিগুলো তেলে দিয়ে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। মোটামুটি 10 মিনিট ভেজে নেব এবং 10 মিনিট পর নিচটা ভালো করে ভাজা হলে উল্টো দিকটা ভেজে নেব। ঠিক এইভাবেই 10 থেকে 15 মিনিট ভেজে নিলে আমাদের এই পদটি রেডি হয়ে যাবে। এরকম রেসিপি আরও পেতে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা কোনো কমেন্ট থাকলে বা সাজেশন থাকলে সেটাও আমাদের জানাতে ভুলবেন না। এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবেন না। রেসিপিটি বাড়িতে বানাতে কিন্তু একদম ভুলবেন না, এবং কেমন খেতে হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ডালের পাতুরি সার্ভ করার জন্য রেডি। গরম ভাতে ভালো করে মেখে খেয়ে বলবেন কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।